পৃথিবীতে চারজন সম্মানিত মহিলার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই চারজন সম্মানিত মহিলাদের মাঝে সর্বপ্রথম যে মহিলার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহিলা হলেন আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন স্ত্রী ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়াবে আবি তালিবে 3 বছর এই আম্মা জান জেল খেটেছেন। আজ আমরা সমাজের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে একটা স্বামী যদি আসামি হয়ে যায়, কোনো ক্ষেত্রে তাকে আসামি করা হয়, স্ত্রী ছেড়ে কি করে চলে যায়। স্ত্রী থাকতে চায় না, যে না আমার স্বামীর নামে অপবাদ আছে, আমার স্বামী মামলায় জড়িত, থাকবো না। জেল থেকে বের হয়ে দেখা যায় স্ত্রী চলে গিয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বছর জেল খেটেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 25 বছর সংসার জীবন ছিল। এই 25 বছর সংসার জীবনে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভয় পেয়ে গিয়েছেন অথবা চিন্তিত হয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন কথা বলেছেন, কথা বলার সাথে সাথেই মনটাকে চাঙ্গা করার জন্য, ইমানি দৃঢ়তা দেওয়ার জন্য যতটুকু কথা বলা দরকার, সাহস দেওয়া দরকার, ততটুকু সাহস আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। আজ আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আম্মা জান সাহস দিয়েছেন দিন পরিচালনা করার জন্য, নবুয়তি করার জন্য। শরীরের রক্ত ঝরেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এদিকে আম্মা জান সেই রক্তকে মুছে দিয়েছেন, পাশে থেকেছেন। তাম পৃথিবীর যত মুসলমান মা বোনেরা আছো, তোমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন স্ত্রী ছিলেন। কখনো কষ্ট দেননি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আজ আমাদের মা বোনেরা সামান্য কিছু হতেই স্বামীকে কষ্ট দেয়, স্বামীর বাড়ি চলে যেতে চায়, থাকতে চায় না। আর একটা কথাই তাদের মুখ থেকে বের হয়, সেটা হলো তোমার সংসারে এসে আমি তোমার কাছে কিছুই পেলাম না। অস্বীকার করে বসে, নেমোখারামি করে বসে, আবার পাক্কা মুমিনাত দাবি করে বসে যে আমি রাবেয়া বুসরি। সমাজের রাবেয়া বুসরি প্রতিটি ঘরে ঘরে আছে, অথচ এই রাবেয়া বুসরিগুলি স্বামী যখন সকালবেলায় অফিসে চলে যাবে তখন ঝগড়া করে ঘর থেকে বের হয়, আবার যখন সন্ধ্যায় বা রাতে একটা টাইম বাসায় ফিরে ঝগড়া করতে হয় স্ত্রীর সাথে। স্ত্রীদের মাথায় এতটুকু জ্ঞান আর বুদ্ধি হলো না যে সকল স্ত্রীরা ঝগড়া করে, মুসলমানের ঘরের সন্তান, মুমিন, ইমানদার, তার ভেতরে ইমান আছে যে আমি আমার স্বামীর ইনকাম খাই, আমার স্বামীর সাথে টুটাফাটা 2-1টি বিষয় নিয়ে দ্বন্দ্ব করে আমার স্বামী রাগ করে ঘর থেকে বের হয়ে গেল, এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে যাবে, মাথার ভিতরে পেরেশানি থাকবে যে আমার সাথে ঝগড়া হলো, সংসারে ঝগড়া হয়েছে, সংসারের মাঝে দ্বন্দ্ব হয়েছে, একটা বড় পেরেশানি কাজ করবে।
সে অফিসের কাজগুলি ভালোভাবে করতে পারবে না, সন্তানের চিন্তা করবে। এদিকে অফিসের কত বড় বড় দায়িত্ব থাকে, সেই দায়িত্ব করতে যেয়ে হয়তো ভুল করে ফেলবে। আমি কিভাবে স্ত্রী হয়ে আমার স্বামীকে এত দীর্ঘ পথ যাবে, গাড়িতে যাবে, যদি টেনশন করতে করতে একটি দুর্ঘটনা ঘটে যায়, তাও তো ঘটতে পারে। এমন চিন্তা স্ত্রীরা করে না যে দুর্ঘটনা ঘটে যাবে তো আমার ক্ষতি হয়ে যাবে। স্ত্রীদের ম্যাক্সিমাম এই চিন্তা না করে সকালে ঠিকই ঝগড়াটা করে ছাড়ে। সকালে ঝগড়া করতে পারলেই মনে করে যে না, আমি জিতে গিয়েছি, আমার কণ্ঠের আওয়াজের উপরে আর তার আওয়াজ হয়নি, আমি তাকে থামিয়ে দিয়েছি, আমি তাকে দমিয়ে দিয়েছি, আমি তো কিছু একটা হয়ে গেছি, এমন মনে করা হয়। হ্যাঁ, তোমার চিন্তা করা দরকার ছিল যে আমি মুসলমান, আমি কার থেকে শিক্ষা গ্রহণ করব, আমি কোন নারীর আদর্শ গ্রহণ করব, যে নারীর আদর্শ গ্রহণ করলে, যে নারী থেকে শিক্ষা গ্রহণ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে জান্নাতের মতো নিয়ামত দান করে দিবেন। সেই নারীকে, সেই নারী হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় বোনেরা, যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে দেখবে সংসারের মাঝে দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না, স্বামীর মতের সাথে অমিল হবে না। স্বামী তোমাকে যেটা বলছে সেটা তোমার ভালোর জন্যই বলেছে, এটাই তোমাকে বিশ্বাস করে নিতে হবে। তো যদি বিশ্বাস করে নাও, গ্রহণ করে নাও, তাহলে তোমার সংসারটা সুখময় একটি সংসার হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। এই জান্নাত হয়ে যাবে, ঘরটা ইবাদতখানায় পরিণত হয়ে যাবে। আর যদি ঝগড়া করো, দ্বন্দ্ব করো, তাহলে ঘরটা জাহান্নামের একটি কুঠিরে পরিণত হয়ে যাবে। আমাদের বাসা বাড়িতে যদি তাকানো হয়, ম্যাক্সিমাম ঘরগুলি আর জাহান্নামের কুঠির বানিয়ে ফেলেছে স্বামীর সাথে ঝগড়া করে করে। শুধুমাত্র গলাবাজি করে চিন্তা করে আমি উপরে থাকতে পারলেই হলো, আমি যে বাসা থেকে চলে যাচ্ছি বাপের বাড়িতে, এখানে আমার ইজ্জত নষ্ট হচ্ছে, আমার সম্মান নষ্ট হচ্ছে, আবার সেই স্বামীর ঘরে কিভাবে ফিরে আসব? আমি যে স্বামীর সাথে দ্বন্দ্ব করছি, বাজে কথা করছি, আমি সেই স্বামীর কাছে কিভাবে থাকব? আমি তো তার স্ত্রী, আমি তো তার স্ত্রী। যদি এই চিন্তাগুলি করতো, তাহলে এই সমাজের মা বোনেরা স্বামীদের সাথে আর ঝগড়া করতো না। স্বামীদেরকেও ভালো হতে হবে। স্বামীরা যারা আছেন, স্ত্রী আছে আপনাদের প্রত্যেককে চিন্তা করা দরকার যে আমি আমার স্ত্রীকে অহেতুক কোনোভাবে যেন আমি চাপ প্রয়োগ না করি, যেটা সে চাপ মনে করে কষ্ট পাবে, যেটা তার জন্য ক্ষতি হবে, এমন চিন্তা ভাবনা থেকে ফিরে আসতে হবে। ঘরটা কিভাবে সুখময় ঘর হয়, ঘরটা কিভাবে শান্তির ঘর হয়, যদি সেইভাবে চিন্তা করো রে ভাই, তাহলে তোমার ঘরটা সত্যি সুখের একটি ঘরে পরিণত হয়ে যাবে। আর ওই ঘরের মাঝে তোমার যে সন্তান সন্ততি আছে, ওই সন্তানগুলি যখন দেখবে যে বাবা ঝগড়া করে না, মার সাথে জীবনে কোনো দিন ঝগড়া হয়নি, ওই সন্তান ঝগড়া শিখবে না। যদি প্রতিটি ক্ষণে ক্ষণে সন্তান তার পিতামাতার ঝগড়াগুলিকে দেখে, চোখের সামনে ঝগড়া হয়, এই সন্তান ঝগড়া তার মাথায় ঢুকে যাবে, এই সন্তান সেই ঝগড়াটে হয়ে পড়বে। কারণ কোমলমতি শিশুর মাথার ভেতরে যখন প্রতিটি নিয়তই সে ঝগড়া দেখেছে, এই ঝগড়া তার কোমলমতি ব্রেনের মাঝে সেভ হয়ে গিয়েছে। তাহলে প্রথম ক্ষতি হলো নিজেদের সংসার ধ্বংসের পথে। আবার আমাদের এই কোমলমতি সন্তান যারা আছে, এই সন্তানদের মাথায়ও যখন ঝগড়া ঢুকে যাবে, এই সন্তানগুলি একটা টাইম তারাও পিতামাতার মতো করবে। আর যদি পিতামাতাগুলি শান্ত হয়ে যায়, পিতামাতাগুলি যদি এভাবে চিন্তা করে, রব্বুল আলামিন পৃথিবীতে আপনি কয়টা দিনের জন্য পাঠিয়েছেন, নিয়ামত স্বরূপ আপনি স্ত্রী দান করেছেন, নিয়ামত স্বরূপ আপনি স্বামী দান করেছেন। এই স্বামী আর স্ত্রীর যে বন্ধন আল্লাহ আপনি দান করলেন,
এটা যে একটি বিধান আপনি দান করলেন, এই বিধান অনুযায়ী যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। রব্বুল আলামিন শুধুমাত্র আপনার সন্তুষ্টি অনুযায়ী যেন পৃথিবীতে আল্লাহ আমরা স্বামী স্ত্রী যেন ঝগড়া না করি, সমাজে যেন কোনো ঝগড়া না করি। রব্বুল আলামিন রে, ওগো আল্লাহ, আপনার অবাধ্য যেন না হই, যদি আপনার বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি গো আল্লাহ, তাহলে আপনার ওই জান্নাতের আশা আমরা করতে পারি। এমনভাবে যদি স্বামীও দোয়া করে, এমনভাবে যদি স্ত্রীও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ যে জবান আপনি দান করেছেন, এই জবান দিয়ে যেন কোনো কটু কথা না বলি রে আল্লাহ। আমাদের ঘর গুলি যেন অশান্তিতে ভরে না যায়। যদি নিজের ঘর ঠিক করা যায়, তাহলে একটা টাইম হয়তো বা ইনশাআল্লাহ সমাজের অন্য অন্য জায়গাগুলিও ঠিক করা সম্ভব হয়ে যাবে। যখন নিজের ঘরের মাঝে শান্তি আর শান্তি চলে আসবে, তারপর সমাজের অশান্তির জায়গাগুলিতেও যখন কথা বলা সম্ভব হবে, কথা বললে আল্লাহ রব্বুল আলামিন সমাজের মানুষের মাঝেও তোমার মাধ্যমে হেদায়েত ছড়াবেন। এজন্য প্রিয় ভাইরা, নিজেদের ঘরকে সুন্দর করতে হবে। ও মা বোনেরা, ঝগড়াঝাটি না করে নিজের স্বামীকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে, সর্বোচ্চ সম্মান দিতে হবে, অনার করতে হবে। যদি সর্বোচ্চ সম্মান করতে পারো, সর্বোচ্চ নিজের হৃদয় থেকে অনার করতে পারো রে বোন, তাহলে তোমার ঘরটা সুখময় হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে। যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবা, যেমনিভাবে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে যাওয়ার পর অন্য অন্য স্ত্রী আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরেও গভীর রজনীতে আমার নবী খাদিজার কবরের পাশে যে কাঁদেন, খাদিজার ব্যথায় ব্যথিত হন, কবরে যে কাঁদেন। কেন কাঁদেন? স্ত্রীর প্রতি যে ভালোবাসা আগে ছিল, এখনো সে ভালোবাসা রাসূলের হৃদয়ে আছে। বোনগুলি রে, খুব ভালো করে বুঝে নাও, আজ যদি নিজেদের স্বামীর হৃদয়ের মাঝে জায়গা করে নিতে পারো, তাহলে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই স্বামী যখন দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, এই পৃথিবীতে আর নাই রে মাবুদ, এতটি বছর জীবন একসাথে পরিচালনা করলাম রে আল্লাহ, সে চলে গেল। চোখের পানি ছেড়ে দিয়ে যখন স্ত্রীর জন্য দোয়া করবে যে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি রাজি আছি, খুশি আছি, আল্লাহ ওই দোয়াগুলিকে কবুল করে স্ত্রীকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আবার যখন স্বামী চলে যাবে স্ত্রীর পূর্বে, স্ত্রী যখন নিরালায় নিঃশব্দে কেঁদে কেঁদে বক্ষ ভাসিয়ে বলবে, আল্লাহ রে, যে আমাকে এতটি বছর আল্লাহ কাছে রেখেছে, আমার ইজ্জত আবরুর আশ্রয় দিয়েছে, ও আল্লাহ আমাকে রিজিকের পর রিজিক এনে আমাকে আহার করিয়েছে, আমার রিজিক তার মাধ্যমে আসতো আল্লাহ, আজ পৃথিবীতে নাই, সেই অমূল্য সম্পদ পৃথিবী ছেড়ে চলে গেল রে মালিক। আজ কতটা বছর হয়ে গেল, কতটা দিন হয়ে গেল, আল্লাহ রে তুমি তাকে মাফ করে জান্নাত নসিব করে দাও। যখন স্ত্রী এভাবে দোয়া করবে, আল্লাহ সে দোয়া কবুল করবেন। এজন্য প্রিয় ভাইরা, আকুল আবেদন থাকবে, নিজেদেরকে সংযত করো, নিজেদের রাগকে কমিয়ে কন্ট্রোল করে নিজেদের ঘরগুলি সুন্দর করো, স্ত্রীর প্রতি রহম করো, ভালো ব্যবহার করো। হ্যাঁ স্ত্রীরা, হ্যাঁ আমার মা ও বোনেরা, তোমরাও স্বামীদের সাথে রহমশীল আচরণ করো, দয়াশীল আচরণ করো, উত্তম আচরণ করো। যদি উত্তম আচরণ করতে পারো, ভালো ব্যবহার করতে পারো রে বোন, তাহলে ঘরগুলি জান্নাতি ঘর হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ
যেভাবে চললে কথা বললে ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে রে আল্লাহ, আপনি সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহর কাছে যখন